হ্যালো গাইস, আবার চলে আসছি আপনাদের সামনে এই কর্ণফুলী নদী সম্পর্কে আরো কিছু তথ্য বলার। দেখেন, গতকাল ভিডিওর মধ্যে অনেক কিছু বলেছিলাম এই নদী সম্পর্কে। আজকে অন্য জায়গায় আমাদের আসা, কিন্তু কর্ণফুলী নদী একটি, অন্য জায়গার মধ্যে আসা। এটা হলো আমাদের পার্ক। এখানে প্রতিদিনে অনেক পর্যটকদের ভিড় হয় এই কর্ণফুলী নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখেন কি সুন্দর ভিউটা। ঠিক ওই পারে ওই পাড়টা বোয়ালখালী উপজেলার আওতাভুক্ত, আর এই পাড়টা রাউজান উপজেলার আওতাভুক্ত। আমরা দক্ষিণ রাউজানের অধিবাসী। দেখেন কি সুন্দর ভিউটা। এই নদীটা উৎপত্তি একটি জায়গা থেকে হয়েছে, এই কর্ণফুলী নদীটা। সেই জায়গাটির নাম হলো আসামের লুসাই পাহাড়। আসামের লুসাই পাহাড় থেকে সরাসরি উৎপত্তি হয়ে একেবারে কোনো শাখা প্রশাখা না দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। দেখেন আর ঠিক আমরা দেখাচ্ছি এই নদী যেটা গেছে, এই কর্ণফুলী নদী শাখা হয়ে, এটা কিন্তু উৎপত্তি হয় নাই। এটাকে উৎপত্তি করা হয়েছে ব্রিটিশ শাসন আমলে। এই নদীটির উৎপত্তি এটি এই সুইটগেস হয়ে নয়াহাট, গুচি নয়াহাট পার হয়ে আরও দূর দূরান্তে গেছে। দেখেন ওই এখানে সুইটগেস দেখা যায়। এই জায়গাটির নাম হলো লাম্বুরহাট সুইটগেস। একটু জুম করে দেখাই এই সুইটগেস। কি সুন্দর ভিউটা, না সবাই একটু ভালো করে দেখেন। এই নদীর সৌন্দর্য ভালো করে উপভোগ করার জন্য আপনাদের এই পার্কে আসা দরকার। এই পার্কে বসে নদীর মনোরম বাতাস গায়ে লাগলে মনে হয় মন থেকে সব দুঃখ কষ্ট চলে গিয়ে প্রশান্তি বিরাজ করতেছে। দেখেন, দেখে ভালো করে দেখেন। এই কর্ণফুলী নদীর সৌন্দর্য অনেক সুন্দর, আপনাদের ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। অনেক সুন্দর এই কর্ণফুলী নদীর সৌন্দর্য, যা না দেখলে আপনাদের কোনো অবস্থাতে মনে আসবে না। কি সুন্দর ভিউটা দেখেন, কি সুন্দর ভিউটা দেখেন আপনারা। আর আমরা বর্তমানে আছি সকাল সময়, ঠিক 7টা। এই সময় বাতাসটা অনেক সুমধুর, সকালের আবহাওয়াটা অনেক সুমধুর। এই কারণে আমাদের সকালবেলা আসা, যাতে আপনাদের চোখে আরও মনোরমভাবে
দেখাতে পারে এই কর্ণফুলী নদীর সৌন্দর্য। দেখেন দেখেন দাঁড়া।